অন্তর্বর্তী সরকারের আমলে ৩ দফায় নির্দেশনার পরও মানা হচ্ছে না বিদেশ সফরের নীতিমালা। সবশেষ কঠোর নির্দেশনা দিয়ে চতুর্থবারের মতো জারি করা হয়েছে পরিপত্র। আইনের ফাঁকফোকর খুঁজে কর্মকর্তাদের এমন বিদেশ সফর প্রীতিকে বলা হচ্ছে নৈতিক অবক্ষয়। আর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়াকে সরকারের দুর্বলতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। আওয়ামী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সবল করতে শুরু থেকেই মনোযোগী অন্তর্বর্তী সরকার। বিভিন্ন খাতে ব্যয় কমাতে নেওয়া হয় বহুমুখী উদ্যোগ। বলা হয় বন্ধ রাখতে হবে নতুন গাড়ি কেনা বা ভবন নির্মাণ, বাদ দিতে হবে নানা ছুতোয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। গেল বছরের আগস্টে জারি করা প্রজ্ঞাপন শুরু থেকেই আমলে নেননি সরকারি কর্মকর্তারা। পরে গেল ডিসেম্বরে ফের কঠোর নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। তৃতীয় দফায় নির্দেশনা আসে গেল মার্চে। এরপরও চলতে থাকে ফাঁকফোকর বের করে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। সবশেষ শেষবারের মতো নির্দেশনা আসে গেল সপ্তাহে। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, সরকার পরিচালনা, বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব আয় ক্ষেত্রে বেশ কিছুটা দুর্বলতা প্রমাণ হয়েছে। সেই ক্ষেত্রে সরকারের একটা ক্রিটিক্যাল ডিপেন্ডেন্সি দাঁড়িয়েছে সরকারি কর্মকর্তাদের উপরে। সুতরাং তারা যখন মূল বাহক, তারা যখন মূল চালক, তাদেরকে যদি একটু খুশি না রাখেন আপনার কিচ্ছু হবে না। তথ্য বলছে রেওয়াজ ভেঙে উপদেষ্টা বা সচিবরাও বিদেশ সফরে যাচ্ছেন একই সাথে। আসছে নির্বাচনের আগে তাই নির্দেশনা মানতে দেয়া হয়েছে আবারও কঠোর নির্দেশনা। তবে বারবার চিঠি দিয়ে সতর্ক করাকে সরকারের দুর্বলতাই বলছেন বিশ্লেষকরা। নিজে অবৈধ সুবিধা নিচ্ছে, আর অন্য যারা আছে তাদেরকেও দিচ্ছে। এটা দেওয়া নেওয়ার ব্যাপার এবং এইটা মারাত্মক অনৈতিক। এইগুলি বন্ধ হওয়া উচিত। আমাদের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের মধ্যে যদি একটা বলিষ্ঠতার অভাব থাকে, তাদের মধ্যে যদি একটা দৃঢ়তার অভাব থাকে, তাদের যদি একটা অঙ্গীকারের অভাব থাকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্রমান্বয়ে চলবে। কারণ আসলে তো আমরা যে কাঠামোগত যে পরিবর্তন, যে একেবারে ভেতরের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা তো হয়নি। বলা হয়েছে মন্ত্রণালয়ের সচিব বা অধীনস্থ দপ্তরের প্রধানরা একান্ত অপরিহার্য জাতীয় স্বার্থ ছাড়া একসঙ্গে বিদেশ ভ্রমণে যাবেন না। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে খুব একটা ভালো যাচ্ছে না অর্থনীতি। সরকারকে চলতে হচ্ছে বাড়তি ঋণের বোঝা নিয়ে। এমন অবস্থায় সরকারি কর্মকর্তাদের উদার হস্তে ব্যয়ের এই যে প্রবণতা দিন শেষে সরকারকেই বেকায়দায় ফেলবে, এটা এখন বলাই বাহুল্য। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।